আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি ব্রেড পুডিংয়ের দারুণ মজাদার আর সহজ একটা রেসিপি নিয়ে। ব্রেড পুডিং বানানোর জন্য আমি এখানে 5 স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এখন এই ব্রেডগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু ঘন করে নিয়েছি, একটু কিছুটা কমিয়ে নিয়েছি। এখন দুধ দিয়ে পাউরুটিগুলোকে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 4টা ডিম। আমি বেশি ঝামেলা যাব না, একবারে ডিমগুলো আমি ব্লেন্ডারের জগের মধ্যেই ভেঙে নিচ্ছি, ঝামেলা যত কম করা যায়। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার ইচ্ছা মতো, আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন এগুলো সব কিছু ব্লেন্ড করে নেব। এই জন্য ভিজিয়ে রাখা পাউরুটিগুলো এই জগের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য এটাকে আমি ব্লেন্ড করে নেব। এতে করে চিনি, ডিম, পাউরুটি সব কিছুই একেবারে পেস্ট হয়ে যাবে। ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে আবার চেলেও নেব। এর মধ্যে আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। আমি ক্যারামেল পুডিং তৈরি করব, সেজন্য যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। তারপরে একদম মিডিয়াম লো আছে চুলার উপর বসিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ক্যারামেলটা পৌঁছায়। ক্যারামেলটা ভালোভাবে সব দিকে ছড়িয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি একপাশে। এখন আমি ব্লেন্ড করা সব কিছু চেলে নিচ্ছি। খুব ভালো মতো এটাকে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে মোল্ডের মধ্যে ঢেলে দেব। এজন্য একটা চামচের সাহায্যে ঢালবো। যদি ডাইরেক্ট আমি ঢালি তাহলে ওই জায়গা থেকে ক্যারামেলটা সরে যেতে পারে, তখন দেখা যাবে লাস্টে মোল্ডটা খারাপ হয়ে যাবে, ওই জায়গার ক্যারামেল থাকবে না। এই জন্য এরকম চামচের উপর দিয়ে আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পুডিংটা আমি প্রেশার কুকারের মধ্যে বসাবো, এই জন্য প্রেশার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে একটা ফ্লেভারের জন্য আমি 1 চা চামচ পরিমাণ ঘি পুডিংটার সাথে মিলিয়ে দিচ্ছি। এখানে আমার ভ্যানিলা ফ্লেভারটা পুডিংয়ের মধ্যে ভালো লাগে না, ওটা কেকের মধ্যেই ভালো লাগে। এই জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে প্রেশার কুকারের মধ্যে সেট করে দিচ্ছি। আর এটা আমি 7 থেকে 8টা পর্যন্ত সিটি আনা পর্যন্ত অপেক্ষা করব। 8টা সিটি আসলে আমি এটাকে চুলাতে নিভিয়ে দেব। তারপর ঠান্ডা হলে মোল্ড আউট করে দেখাচ্ছি। পুডিংটা হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। আমি প্রায় 4 ঘন্টা পরে এটাকে বের করলাম প্রেশার কুকার থেকে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে উল্টে দেখাচ্ছি। প্রথমে একটা ছুরি দিয়ে আমি 4-5টা একটু কেটে নিচ্ছি যাতে সহজেই এটা বের হয়ে আসে। এরপরে একটা প্লেটে আমি এটাকে উল্টে নিচ্ছি। এটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই উল্টাতে হবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিভিন্ন সময় অনেকেই দুঃখ করে যে তার পুডিংটা উল্টাতে গিয়ে ভেঙে গেছে। এটার কারণ হচ্ছে পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়নি। প্রয়োজন পড়লে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে উল্টালে ভালো হয়। পুডিংটা রেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আমি এখন এটাকে একটু কেটে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজা হয়েছে। এভাবে যদি এই রেসিপি ফলো করে যদি বাসায় পুডিং বানান তাহলে অবশ্যই পারফেক্ট টেস্টটা পাবেন ব্রেড ক্যারামেল পুডিংয়ের। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই।